হাওড়া লিলুয়ার গোশালায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের পরপর গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তর হাওড়ার ILS হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ওই আবাসনের ভিতরে একটি জন্মদিনের পার্টি চলছিল। সেই সময় বাইরে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। তার পেটে গুলি লাগে বলে পুলিশ সূত্রের খবর। গভীর ক্ষত তৈরি হয়েছে। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে যে পুরনো খুনের মামলায় জড়িয়েছিল এই রাজেশ সিং এর নাম। অসামাজিক কাজের সঙ্গেও তার নাম যুক্ত আছে। একসময় জেলও খেটেছিলেন এই রাজেশ সিং। সেই ঘটনার সঙ্গে এদিনের এই গুলি চালানোর ঘটনার যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশের বাহিনী। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ বিশপ সরকার জানিয়েছেন, সম্পূর্ণ ঘটনা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ইনসিডেন্ট হয়েছে যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখানে তো দেখতে হবে কোথায় কোথায় আমরা সিসিটিভি কি পাই। সে মতো এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল। বেশ কিছু আনসার্টেড কেস। লিলুয়া এলাকায় যেভাবে একজন ব্যবসায়ীকে সরাসরি রাস্তার উপরে গুলি মারা হয়েছে, এটা পূর্ণভাবে হাওড়াতে যে ল অ্যান্ড অর্ডার স্থিতি খারাপ তার প্রমাণ। কে কোথায় কখন গুলি খাবে তার কোনো কথাই নেই। যেভাবে পুলিশ ইলিগাল আর্মস ধরতে ব্যর্থ, চারিদিকে সব জায়গা পাবলিকের কাছে ইলিগাল আর্মস আছে, পুলিশের কাছেও ইলিগাল আর্মস আছে। এই পুরো বিষয়টা হাওড়ার মানুষকে ভয়ের আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে।